বানাবো মেথি পাতা দিয়ে আটা মেখেছি, সেইটা দিয়ে একটু মোটা মোটা করে গোলা বানিয়েছি, এটা দিয়ে পরোটা হবে। তো আগে আমি একটু এখানে দুখানা আরও করে রেখেছি, আগে আমি একটু ভালো করে গোল করে নিচ্ছি, নাহলে না এই মেথি পাতা দেওয়াতে একটু ফেটে ফেটে যাবে, দুদিক সাইডগুলো একটু ফেটে ফেটে যায়। আমি বানিয়ে রাখলাম, এগুলো একটু হাত দিয়ে মানে মেখে রেখেছি, সকালবেলায় মেখে রেখেছি, এখন রাত্রিবেলা এটাকে করছি। মানে মেথি পাতা দেওয়ার জন্য কি হয়, অনেক সময় জলটা একটু ছাড়ে, সেই জন্য একটু টাইট টাইট করে মাখতে হবে, ঠিক আছে? তো আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখছি, এখানে 4টে আছে, এখানে 4টে আছে। ছেলে খাবে, আমি একটা দুটো খাবো, বাকিটা ছেলে যতটা পারবে খাবে। ভীষণই এটা উপকারী, শরীরের জন্য ভীষণ উপকার মেথি পাতা, আর হচ্ছে তোমার শরীরের জন্য উপকার। সেই জন্য মেথি শাক দিয়ে পরোটা বানালে সেটা মানে খেতে পারো। শীতকালেই তো মেথি পাতাটা পাওয়া যায়, খুব স্বাদ হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। কী করে বানাবো তোমাদের একটু বাদেই দেখাচ্ছি, গোলাগুলো করে নিই। তো হয়ে গেছে মেথি পরোটা, তখনই মেখে তখনই বানানো যায়। আমি একটু সকালবেলা মেখে রেখেছিলাম আমার কাজের সুবিধার্থে, রাত্রিবেলা বানাবো বলে। আমি বেলছি এখন, এক হাতে বেলানো আর এক হাতে ভিডিও করা যাবে না, তাই আমি ভিডিও বেলে নিয়ে যখন বসাচ্ছি তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমি কিন্তু অনেক সুন্দর গোল বানিয়েছিলাম, কিন্তু এটা বেলার পরে দেখছো তো একটু ব্যাকাচারা হয়ে গেছে চারিদিকটা, কেন কি মেথি থাকার জন্য পুরোপুরি গোল হয় না। তো এটা এখন আমি একটু ঝেড়ে ঝুড়ে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোটো বাটিতে আমি অলিভ অয়েল ঢেলে নিলাম, কেন কি এটা অলিভ অয়েল দিয়ে হবে। এই যে বেলছি, বুঝেছো, বেলে নিয়ে কাজটা করব। আলুতে দিয়ে দিলাম, যতই বেলি না কেন এটা কিন্তু একটু হয়ে যায়, মানে গোল করি না কেন এটা কিন্তু একটু ভেঙে চেড়ে যাওয়ার সময় ফুটো হয়ে যায়, কেন কি যেহেতু এটা মেথি পাতা থাকে তো সেই কারণে। আর একটুখানি হালকা গরম হলে এটাকে আমরা করে নেব, এটাকে উল্টে নেওয়ার পরে কি করব, অলিভ অয়েলটা ঢেলেছিলাম, অলিভ অয়েলটা অল্প অল্প করে ছড়িয়ে দেবো, খুব একটা বেশি তেল পড়বে না। অলিভ অয়েল দিতে হবে জরুরি না, আমি অলিভ অয়েল খাই বলে দিলাম আর কি, উপকারী জিনিস তো সেই জন্য। তোমরা সাদা তেল দিয়ে করতে পারো, সর্ষের তেল দিয়ে করলে একটা সর্ষের তেলের গন্ধ চলে আসতে পারে, তাই জন্য সাদা তেল দিয়ে করলে ভালো হয়। ওই পাটটা নিয়ে নিলাম, আবার এই পাটটাতেও একটু দিয়ে দিলাম, অলিভ অয়েলটা পুরো একটু মাখিয়ে দিলাম, ঠিক আছে? খুব একটা বেশি দেবো না, কেন কি তেল বেশি দরকার পড়েও না, আর খাওয়াটা উচিত না। এইভাবে তোমরা বাড়িতে করতে পারো, এর মধ্যে একটু আদার কুচি লঙ্কার কুচি দিয়ে দেবে, আরও টেস্টি হবে। আমি দিয়েছি, আর একটু নুন টুন তো দেবেই। ওই পাটটা উল্টে দিলাম, এই পাটটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, খেতে অপূর্ব লাগে। তোমরা তাহলে সসের সাথে খেতে পারো, মাংসের সাথেও খেতে পারো, কিংবা কোনো তরকারি ভাজা কিছু না থাকলে সস দিয়ে খাবে, খুবই ভালো লাগে খেতে। একসাথে 4-5টা খেয়ে নেবে, দেখবে। রুটি হয়তো 2 বা 3টে খাবে, কিন্তু এটা খেলে 4-5টা খেয়ে নেবে। এটা পুরোটাই উপকার, বুঝেছো? মেথি পাতা তো এমনি অনেক সময় খাওয়া হয় না ঠিকঠাক, মেথি শাক হলে খাওয়া হয়। এটা একটা নতুন প্রসেসে মেথি পাতা খাওয়া হয়ে গেল, বাচ্চারাও খেতে চাইবে, উপকারী আর সুস্বাদু জিনিস। বেশিক্ষণ কিন্তু খুব কড়া আঁচে দেবে না, সিমে আঁচে দেবে, আর অনেকক্ষণ রাখবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখো অনেকগুলো তৈরি হয়ে গেছে, পরোটা রেডি। এখানে 3টে পরোটা দিলাম আপাতত ছেলেকে, যে কটা খাবে। ফুলকপি আলুর তরকারি, এটা বিট গাজর আর শিম দিয়ে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে ভাজি, ধনে পাতা কুচিয়ে, খুব টেস্টিও হয় আর শরীরের জন্য উপকারী, সেটা আজকে দিলাম। মানে রাতের মেনু এটাই হয়েছে।